একটু করতালি চাইছি সকলের কাছে, একটু করতালি দিয়ে। সবাই, শুভেন্দু, রাজু, তারপরে আর কি আছে, শ্যামাদা, সবাই আমার উপস্থিত যারা আমার রয়েছে নিচে সহকর্মী, যারা বাবুরা রয়েছে, কৌশিকরা রয়েছে, সবাইকে আমার ধন্যবাদ, অভিনন্দন। আমি বিশেষ কিছু বলবো না, শুধু আপনাদের কোভিড পিরিয়ডে খুব সাবধান থাকার কথা বলে যাব। আমরা প্রত্যেকে দেখেছি মাস্ক পরেছি, কেউ একটা, দুটো, তিনটে মাস্ক পরেছি মুখের মধ্যে। আমার ডান দিকে কোভিড আক্রান্ত, ওদিকে কোভিড আক্রান্ত, আমি নিজে কোভিড আক্রান্ত। সবাই মিলে মায়ের কাছে কামনা করি, মা সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। এখন আমাদের পার্সেন্টেজটা অনেক কমে গেছে, কিন্তু আমার একটা ধারণা হচ্ছে যে রেশিওটা বাড়বে। ঠিক যখন আমেরিকা, স্পেন, ইটালি, যখন ব্রাজিল টাচ করে, যখন করোনা যখন এলো ভারতবর্ষে ঢুকলো, তখন আমাদের ছত্রাকার করে দিয়েছিল। এখন পার্সেন্টেজ কমছে। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে করতালি দেবেন, আমাদের আরো একজনকে বস্ত্র প্রদান করবেন আমাদের হাবড়া পৌরসভার বর্তমান। আমি কোভিড আক্রান্ত ছিলাম, সুস্থ হয়ে বাড়ি এসেছি। আপনারা কেউ জানে না কোভিড আক্রান্ত, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, মুখে একটা মাস্ক পরুন। আমি নেহালকে বলবো কিছু মাস্ক, বাপি আমাদের থেকে দীর্ঘজীবন। বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা আমি বলেছি, যদি কেউ বাদ হয়ে থাকে, আমাদের নাম এসছে 1700 নাম চলে এসছে নতুন করে, আবার যা দিয়েছিলাম এবার এসছে, এটাই ছাড়বে, 2-3 দিনের মধ্যে টাকা ছাড়বে। তার মধ্যে যদি কেউ বাদ হয়ে থাকে, তার নামের তালিকা আবার আমি নেহালকে বলেছি তৈরি করে, বাপিকে বলেছি তৈরি করে জমা দিলে আমরা আবার পরের মাস থেকে তাকে টাকা দিতে শুরু করবো। সারা জীবন আপনি টাকা পাবেন। 1 কোটি টাকার উপর আমাদের দিল্লির কাছে পাওনা হয়ে গেছে। আমি আমার একটা দপ্তরে পাই 5400 কোটি টাকা দিল্লির কাছ থেকে, 5400 কোটি টাকা পাই শুধু খাবারের, সে টাকাও দিতে পারেনি দিল্লি। আমি জানি না দিল্লি কি করতে চাইছি, বিক্রি করে দিচ্ছে স্টেশনগুলো সব। আপনি শিয়ালদা থেকে বারাসাত বিক্রি হয়ে গেছে সব স্টেশন, শিয়ালদা স্টেশন বিক্রি হয়ে গেছে, হাওড়া স্টেশন বিক্রি করে দিয়েছেন। একটা আদবানি পেয়েছেন, একটা আম্বানি পেয়েছেন লাইন। যত মেল এক্সপ্রেস ট্রেন সব বিক্রি হয়ে গেছে, লোকাল ট্রেনটা বাকি রয়েছে, লোকাল ট্রেনটা বিক্রি করে দেবেন, প্রাইভেটাইজেশন করে দিচ্ছেন সব। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদের চিন্তাধারা। আমি বললাম যে আমাদের সবাই অনুপ্রেরণার নাম মমতা ব্যানার্জি, আমার রক্তের নাম মমতা ব্যানার্জি, আমার হার্টের নাম মমতা ব্যানার্জি, আমার প্যানক্রিয়াসের নাম মমতা ব্যানার্জি। তিনি যে কাজ করছেন তার পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণা হবে না? আমরা ব্যাপক কাজ করছি, ব্যাপক উন্নয়ন করছি, আমরা রাস্তা করছি, কালভার্ট করছি, ব্রিজ করছি, পানীয় জল আনছি। মানুষের পাশে পরিষেবা দিতে হবে। একাধারে কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেন খাবার, চাল বন্ধ হয়ে গেল। এই মাসের মে মাসের শেষ চাল দিয়ে দিলেন, আর দিতে পারবেন না। তা ডিসেম্বর মাস থেকে মানুষ খাবে না? খাবে না? গুজরাটের মানুষ খাবে, মহারাষ্ট্রের মানুষ খাবে, রাজস্থানের মানুষ খাবে, আর পশ্চিমবঙ্গের মানুষ খাবে না। এটা বোকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে জনতা ফিরছে 2021-এ মমতা। অবশ্যই ফিরছে, মানে ব্যাপকভাবে ফিরবে, এদের খুঁজে পাবেন না। এই যে বিজেপির নামক রাজনৈতিক দলটি মাইক্রোস্কোপে দেখতে হবে, দেখে দেবেন, মাইক্রোস্কোপে দেখতে হবে এই দলটি। 2021-এ মে মাসের পরে আবার আপনার সাথে দেখাবে, আমাকে জিজ্ঞেস করবেন যে আপনি বলেছিলেন না মাইক্রোস্কোপে। উপস্থিত হবেন, আমরা আর কিছু সময় সকল বিশিষ্ট
এসেছিলেন এবং পিলেদা বারবার আমাকে বলতেন যে আমি না থাকলেও পুজোটা যেন থাকে, এবং আমি থ্যাঙ্কস দেবো লিলিমেসদের যে ওরা টিম করে এই পুজোটাকে চালাচ্ছে। আমি বলেছি এটাকে পুজোটাকে আস্তে আস্তে পিলেদার ইচ্ছে ছিল এটাকে অনেক বড় করা, আরো বড় পুজো করার। আমাদের হাবড়ার তো সব থেকে বড় পুজো, পিলেদার ইচ্ছে ছিল আমাকে বলতো একসময় যেন এটা জেলা শ্রেষ্ঠ পুজো হয়, আমরা যেন চন্দননগর ফন্দননগরে প্যারালাল যেন পৌঁছাতে পারি, এরকম জায়গায় করতে হবে। বৌদি রয়েছে, বৌদি অনুপ্রেরণা দেন আমাদের, আমরা রয়েছি, আমরা সবাই, আর আমরা সবাই ধর্মভীরু মানুষ। আমি একটু ধর্মভীরু মানুষ, আমি একটু ধর্মে বিশ্বাস করি। দশ, 11, 12 নম্বর ওয়ার্ড থেকে প্রতিবারের নয় এবারও আমাদের হিজলপুকুর বটতলা ধানের চাতালে আজকে নবমী, জগদ্ধাত্রী পুজো মহানবমী। এই মহানবমীতে আমরা প্রতি বছরে যেমন বসিয়ে খাওয়াই, এই কোভিড ভাইরাসে ভয়াবহ থেকে আমরা এবার কন্টেনার সিস্টেমে আমরা প্রসাদ বিতরণ করছি এবং প্রতিটি মানুষ 5টা 6টা কাউন্টার করা হয়েছে। প্রত্যেকটা মানুষ ফাঁকা ফাঁকায় আমাদের দূরত্ব বজায় রেখে কন্টেনার করে প্রসাদ দিয়ে বাড়ি যাচ্ছে। ইতিমধ্যে আমাদের প্রায় 3.5 থেকে 4,000 কন্টেনার প্রসাদ বিতরণ করা হয়েছে। আমাদের অজস্র প্রসাদ আছে, যারা এখনও একটু পরে আসবে তাদের জন্য প্রসাদ আমাদের আসবে। আমরা বিনোদনকে এই আমাদের 10, 11 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অসংখ্য কততম বর্ষ? এবছর আমাদের জগদ্ধাত্রী পুজোর 14তম বর্ষে আমরা পদার্পণ করলাম। আমাদের এবছর জগদ্ধাত্রী পুজো আমরা কোভিড-19 যে করোনা ভাইরাস, সেইটাকে মাথায় রেখে সরকারি নির্দেশ মেনে আমরা এবার পুজো আমাদের শুরু করেছি। আমাদের পুজো গতকালকে উদ্বোধন হয়েছে। আমাদের উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের হাবড়ার বিধায়ক মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, এবং উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার পৌর প্রশাসক মাননীয় শ্রী লিলিমেশ দাস মহাশয়, এবং আমাদের যিনি এই পুজোর উদ্যোক্তা সেই স্বর্গীয় তপন সেনগুপ্তর সহধর্মিণী গীতা সেনগুপ্ত, তিনিও উপস্থিত ছিলেন। আজকে আমাদের এই নবমী মহাপ্রসাদ বিতরণ হবে এই পুজো উপলক্ষে। আমরা কোভিড-19 করোনা ভাইরাসকে মাথায় রেখে আমরা 5টা কাউন্টার করেছি। প্রতি বছর আমাদের বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। এবছর আমরা সেই করোনা ভাইরাসকে মাথায় রেখে সরকারি নির্দেশ মেনে আমরা 5টি কাউন্টার খুলেছি এবং সেখান থেকে দূরত্ববিধি বজায় রেখে মাস্ক পরে আমরা প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি। আপনার নাম? আমাদের প্রায় আয়োজন 8,000 লোকের আমরা প্রসাদের ব্যবস্থা করব। কন্টেনারের মাধ্যমে আমরা এবার প্রসাদটা দিচ্ছি যাতে কারো কোনো অসুবিধা না। কি বলবেন? আমার দেখলে একটাই বার্তা দেব যে এখন কিন্তু মানুষকে সচেতন করার জন্য, মানুষকে সতর্ক করার জন্য আমার একটাই কথা যে শীত আসছে, শীত পড়েও গেছে, শীতে কিন্তু এই ভাইরাসের এটা প্রকোপটা বাড়ে। সুতরাং স্যানিটাইজার ইউজ করুন, স্যানিটাইজার হাতে লিকুইড সোপ ব্যবহার করুন, মাস্ক করুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, এটাই হচ্ছে আমার বার্তা।
জগদ্ধাত্রী পুজো চলছে। অন্যবার আমরা বিরাট পুজো করি এবং হাজারখানেক এখানে লোক আমরা খাওয়ার ব্যবস্থা করি, কিন্তু করোনাজনিত কারণে আমরা ছোট করে খোলামেলা প্যান্ডেল করে এবং খাওয়াটাও বন্ধ রেখে আমরা যৎসামান্য পুজোর আয়োজন করেছি এবং সব রকম সরকারি আইন নিয়ম মেনে আমরা পুজোটা চালাতে সক্ষম হচ্ছি আপাতত এখনো। এবছর আপনারা কোনো অনুষ্ঠান রাখছেন নাকি এমনি পুজো? না, এবারে প্রতিবার আমরা অনুষ্ঠান রাখি, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কিন্তু আমরা করোনাজনিত কারণের জন্য সমস্ত কিছুই বন্ধ রেখেছি। আপনার নামটা?